হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমরা দেখি মার্জিন প্রপার্টির শর্ট হ্যান্ড, যাতে আমরা খুব কম কোডের মধ্যেই এই কাজগুলো করে ফেলতে পারি। এই চারটা আমাদের লিখতে না হয় এত বড় করে কষ্ট করে, ঠিক আছে? তো এই জন্য আমি ধরেন আগে বডির সব সিসেসটা কমেন্ট করে রাখছিলাম, এটা আমি ডিলিটই করে দিচ্ছি। ওকে, ভালো দেখা যাবে, ক্লিন দেখা যাবে। তো এখন আমরা এটা সিম্পল আউটপুটটা দেখি। এরকম ছিল, আমরা প্যারাগ্রাফে একটা বর্ডার নিছি, ব্যাকগ্রাউন্ড নিছি, এটা তো এক্সট্রা নিছি জাস্ট বোঝার জন্য। আর মার্জিন দিছি আমরা কতটুকু 30 পিক্সেল করে 4 থেকে, ঠিক আছে? বাট এই জন্য এটা এরকম আছে। আচ্ছা, আমরা আরেকটা প্যারাগ্রাফ যদি নিই তাহলে আমরা এটার ডিফারেন্সটা ভালো বুঝতে পারবো। ওকে ওকে নিয়ে নিচ্ছি আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ, সেটা হচ্ছে লরান 30 নিয়ে। ওকে, আমরা সিম্পল আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা, প্যারাগ্রাফ নিলে তো ক্লাস ইউজ করতে হবে, আর ক্লাস ইউজ করলে একটু কমপ্লেক্স হবে, তাই আমরা অন্য আরেকটা কিছু নেই। আমরা নেই হচ্ছে আচ্ছা H4 নিই, আমরা H4 নিই, প্যারাগ্রাফের মধ্যে এটা আসবে। দেন এখানে আমরা যদি লরাম তার 40 দিই। তো আমরা আরেকটা কন্টেন্ট ট্যাগ নিয়ে নিলাম, সেটা হচ্ছে আচ্ছা একটু ছোট করে দেই, অন্য ছোট ট্যাগটা নেই, H4 না H5 নেই, তাহলে একটু প্যারাগ্রাফের মতোই দেখা যাবে। ওকে, এটাও তো একটু মোটাই লাগে, তাহলে আর একটু কম ট্যাগ নিই, H6 নিই আমরা। আশা করি এবার ঠিক আছে। দেখেন এবার আরেকটা কন্টেন্ট আছে আমাদের, আর এটার কন্টেন্টটা একটু বাড়িয়ে নিই, আমরা ডাবল করে নিই H6 এর কন্টেন্ট। ওকে, এখন দেখেন আমাদের এই পেজের মধ্যে তিনটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে একটা S2, একটা প্যারাগ্রাফ ট্যাগ, একটা S4, H6 ট্যাগ। ওকে, এর মধ্যে তিনটার মধ্যে কিছু কিছু কন্টেন্ট আছে। দেখেন আমরা শুধু P এর মধ্যেই কিন্তু মার্জিনটা সেট করছি, P ট্যাগের মধ্যে। তো এটাই শুধু মার্জিন পাইছে, আর বাকি দুইটাকে মার্জিন আমরা দিইনি। যদি বডি দিয়ে দিতাম তাহলে কিন্তু তিনটাতেই পেত। তো এটা আমরা দুইটা ভিডিওর মাধ্যমে দেখছি, আশা করি আপনার এটা এখন ক্লিয়ার কনসেপ্ট। ওকে, তো এখন চলেন দেখেন, এইটাকে আমরা শুধু পি কে মার্জিন দিছি, বাট চারটা প্রপার্টি ইউজ করার মাধ্যমে। ওকে, মার্জিন টপ, লেফট, দেন হচ্ছে কি আচ্ছা এটা কালারটা আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার অন করে দেখি কেমন লাগে। বর্ডারের কালার চেঞ্জ করে দিছি, বর্ডার গ্রিন থাক, আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করে দেখি কেমন লাগে। ওকে, এটা একটু ভালো লাগে হচ্ছে। তো দেখেন আমরা এইটাকে শুধু মার্জিন দিছি, আরগুলা কিন্তু দেখেন শুরু থেকে শুরু হচ্ছে, বাট এটা কিন্তু 30 পিক্সেল মার্জিন পেয়ে এটা শুরু হচ্ছে। তো এটাকে আমরা চারটা প্রপার্টি ইউজ করছি, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম। সো এটাকে আমরা শর্ট হ্যান্ড দেখবো এখন। এটাকে সিম্পল শুধু আমরা শর্ট হ্যান্ডের মাধ্যমে ইউজ করবো। তো এর আগে আমি এটাকে যদি ডিলিট করে দিই তাহলে দেখেন এটার তো বর্ডার ব্যাকগ্রাউন্ড আছে, বাট এটাও কিন্তু আর মার্জিন প্যাডিং এখন আর নাই, এটা শুরু থেকে শুরু হচ্ছে। সো আমরা যেই কাজটা করছিলাম চারো সাইড থেকেই 30 পিক্সেল করে মার্জিন দিছিলাম, তাই না? তো এইটা আমরা এখন শুধু সেই কাজটাই করব, বাট কি করব, সিসি শর্ট হ্যান্ডের মাধ্যমে, মার্জিন প্রপার্টি শর্ট হ্যান্ডের মাধ্যমে। তো চলুন দেখি, আমরা শুধু মার্জিন লিখবো। দেন এইখানে যদি আমরা 30 পিক্সেলটা দিয়ে দিই তাহলে দেখেন কি হয়। 30 পিক্সেল দেখেন, এটা কিন্তু এখন মার্জিন টপ, লেফট, রাইট, ঠিক আছে? মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, সব দিক থেকেই 30 পিক্সেল নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো দেখেন আমরা যেটা 4 লাইনের কোড করছিলাম সেটা মাত্র 1 লাইনের কোডের মধ্যেই সেটা আমরা করে ফেললাম, ঠিক আছে? সিম্পল। তো এখন ধরেন এইটা কিন্তু ধরেন আপনি যখন এই শর্ট হ্যান্ড ইউজ করবেন এন্ড একটা ভ্যালু পাস করবেন, তখন কিন্তু চারো দিক থেকে সেম মানে যত এখানে দিবেন, যদি 40 দেন তাহলে চারো দিক থেকে 40 পিক্সেলই নিবে। তখন কিন্তু আপনি এইখান থেকে 30 পিক্সেল, এইখান থেকে 40, এখান থেকে 60, এরকম কিন্তু হয় নাই। আপনি যখন এটাকে একটা ভ্যালু দিবেন চারো দিক থেকে সেম প্রপার্টিটা নিয়ে নিবে। তো যখন আপনার চারদিক থেকে একই রকমের মার্জিন লাগবে তখন আপনি সিম্পলি এটা শর্টকাট ইউজ করে ফেলতে পারেন। আবার ধরেন আপনি যদি চান আচ্ছা আমরা 30 দেই। ওকে, তাহলে এই তো হলো শর্ট হ্যান্ডের মাধ্যমে আপনি সিম্পল একইবারে চার সাইডের মার্জিনটা কন্ট্রোল করে ফেলতে পারেন। বাট এখন যদি আপনি চান যে শর্ট হ্যান্ডের মাধ্যমেই ধরেন লেফট থেকে দিবেন একটা ভ্যালু, উপর থেকে একটা,
দেন রাইট থেকে একটা, বটম থেকে একটা। যেমন আমি বলতে চাচ্ছি ধরেন লেফট থেকে দিতে চাচ্ছে 10 পিক্সেল, টপ থেকে দিতে চাচ্ছেন আপনি 20 পিক্সেল, দেন রাইট থেকে দিতে চাচ্ছেন আরেকটা 60 পিক্সেল, নিচে 100 পিক্সেল। তো এরকম যদি আলাদা আলাদা চান আপনি এক এক সাইটে এক এক রকম, তখন তো আপনার শর্ট হ্যান্ডে সেটাও করা সম্ভব। তো সেটার জন্য আপনাকে সিম্পল আপনাকে 4টা ভ্যালুই পাস করতে হবে, ঠিক আছে। আমরা যেমন মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম আলাদা আলাদা লিখতাম এন্ড ভ্যালু পাস করতাম, বাট এখানে আপনি একটার মধ্যে 4টা ভ্যালু পাস করে দিলেই হয়ে যাবে, আলাদা আলাদা করে দিলে। তো এই জন্য ফার্স্টে ধরেন আপনাদের বোঝানোর জন্য ফার্স্ট টাইম সবগুলাতে 0 পিক্স করে নিচ্ছি, ঠিক আছে। আমি মার্জিন টপ 0 দিলাম, মার্জিন রাইট 0 দিলাম, মার্জিন বটম 0 পিক্সেল দিলাম, মার্জিন লেফট 0 পিক্সেল দিলাম, ঠিক আছে। আপনি চাইলে 0 পিক্সেল সেট করতে পারেন। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখেন এটাই কিন্তু মার্জিন আছে, বাট 0 পিক্সেল মানে কি 0 পিক্সেল না দেওয়ার না থাকার মতো, 0 মানে নাই, এরকমই একটা কিছু, তাই না। 0 টাকা মানে নাই টাকা, এরকম। তো ধরেন 0 মার্জিন 0 পিক্সেল মানে কোনো মার্জিনই নাই, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি প্রথমটাকে, এই প্রথমটা এখন কোন ভ্যালু আপনি কিভাবে বুঝবেন? প্রথমটা হচ্ছে টপ ভ্যালু। আপনি দেখেন আমরা যদি এখানে যদি 30 পিক্সেল দেই, তাহলে দিয়ে যদি এখন আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি হয়, উপর থেকে কিন্তু 30 পিক্সেল মার্জিন আমাদের নিল, তাই না। খেয়াল করছেন কি? আচ্ছা আমি আবার 0 পিক্সেল করি, ঠিক আছে। 0 পিক্সেল করলাম, দেখেন এখন উপরে আছে। এখন যদি ধরেন আচ্ছা আমি একটু বেশি করে দিই, মার্জিন 40 পিক্সেল দিলাম। প্রথমটাতে যদি আমি 40 পিক্সেল, ফার্স্টে আপনি 4টা ভ্যালু কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে। ধরেন এখন প্রথমটা হচ্ছে টপ মার্জিন, এখন যদি আমি টপ মার্জিন 40 দিছি, এখন দেখেন টপ থেকে কিন্তু 40 পিক্সেল মার্জিন নিয়ে নিল, ঠিক আছে। এখন দেখেন দ্বিতীয়টা হচ্ছে টপ রাইট, এইভাবে সার্কেল হবে, সিম্পল মনে রাখা যায়, টপ থেকে শুরু হবে, ওকে। তো এখন দেখেন আমি যদি 2 নাম্বারটা দেই, সেটা হবে রাইট মার্জিন। তাহলে দেখেন আমি যদি রাইটেও 40 পিক্সেল দেই, তাহলে কি হয়, এখন যদি রিফ্রেশ দিই দেখেন রাইট সাইড থেকে মার্জিন নিয়ে নিছে 40 পিক্সেল, ঠিক আছে। তো সিম্পল। এখন যদি আমি 3 নাম্বারটার ভ্যালু দেই, 3 নাম্বারটা এখন 0 পিক্সেল আছে, 3 নাম্বারটা যদি দেই তাহলে সেটা কি বটম থেকে মার্জিন নেবে, ঠিক আছে। তো চলেন দিয়ে দেখি। এখন আমি 4 নাম্বারটা 40 পিক্সেল দিলাম, এখন কি হলো, এটাকে 4 নাম্বারটা নিচ থেকে 40 পিক্সেল নিয়ে নিল। এখন আমি রাইট সাইডে দিই, রাইট সাইডে আবার 40 পিক্সেল যদি দেই, তাহলে লাস্টেরটা হচ্ছে রাইট সাইডে, তো এটাকে 40 পিক্সেল দিলাম, এটা নিচ থেকে নিয়ে নেব। এখন ধরেন সিম্পল জিনিস, ঠিক আছে। আপনি 4টা ভ্যালু পাস করেন আর 4টার আলাদা আলাদা দেন, বাট এটা শর্টহাট ইউজ করেও আপনি দিতে পারেন এইভাবে, ঠিক আছে। 4 লাইনের কোড 1 লাইন লিখতে পারেন, বাট এটা আপনার তখন এই সিরিয়ালটা মনে রাখতে হবে যে কোনটার ভ্যালু কোনটা। এটা সিম্পল, প্রথমটা হচ্ছে টপ, দ্বিতীয়টা হচ্ছে লেফট মার্জিন, তৃতীয়টা হবে বটম মার্জিন এন্ড চতুর্থটা হবে লেফট মার্জিন, ঠিক আছে। ধরেন টপ থেকে শুরু হবে, এভাবে একটা সার্কেল হবে, সিম্পল এইভাবে মনে রাখতে পারেন আপনি। তো এখন দেখেন আমি ধরেন 4 দিকে 4 ধরনের ভ্যালু দিয়েছি, আমি টপে মাত্র 30 পিক্সেলই থাক, সমস্যা নাই, বাট আমি চাচ্ছি যে লেফটে, এই লেফট সাইডে আমি মাত্র 10 পিক্সেল মার্জিন দিব। তো তার জন্য আমি এখানে 10 দিব, ঠিক আছে। তাহলে দেখেন লেফট উপর থেকে কিন্তু 40 পিক্সেল, বাট লেফট থেকে শুধু 10 পিক্সেল মার্জিন দিচ্ছি। আমি চাচ্ছি রাইট থেকে শুধু 10 পিক্সেল মার্জিনই দেই আমি, ঠিক আছে। তো আমি একদম শেষেরটাকে যদি 10 পিক্সেল করে দেই, তাহলে কি হয় দেখেন, শুধু লেফট আর রাইট থেকে 10 পিক্সেল নিছে, আর টপ আর বটম থেকে 40 পিক্সেল করে নিছে, ঠিক আছে। তো আপনি চাইলে টপ আর বটম আলাদা করে দিতে পারেন আপনার দরকার অনুযায়ী, ঠিক আছে। ভেরি সিম্পল কিন্তু এটা। তো এইভাবে আপনি শর্ট হ্যান্ডের মাধ্যমে আপনি 4টা প্রপার্টি, 4টা ভ্যালু কন্ট্রোল করতে পারেন মার্জিনের। আপনি এক লাইনেই লিখতে পারবেন, তাহলে যদি জাস্ট সিরিয়ালটা আপনি মনে রাখতে পারেন। আর যদি এটা বেশি ভ্যালু মনে হয়, তাহলে আপনি আলাদা আলাদা লিখুন, সমস্যা নেই। মার্জিন টপ দেন, মার্জিন রাইট দেন, মার্জিন লেফট দেন, মার্জিন বটম দেন, দিয়ে আলাদা আলাদা ভ্যালু পাস করে নিন, ঠিক আছে। এখন ধরেন আপনি যদি ধরেন শর্ট হ্যান্ড ইউজ করেন, আপনি কোডটা তাড়াতাড়ি করতে পারেন। এখন ধরেন এটার মধ্যে যদি আপনি ধরেন শুধু মার্জিন টপ আর বটমই দিবেন, আপনি লাইট লেফট থেকে মার্জিন নেবেন না, তখন আপনি সিম্পল, অথবা আপনি কি করবেন যে মার্জিন লেফট আর রাইট থেকে 10 পিক্সেল করে নেবেন, আর টপ আর বটম থেকে নেবেন না। তো এই জন্য শর্ট হ্যান্ডে এইভাবে করে ফেলেন, আর টপ আর ইয়ার থেকে শুধু 0 করে দেন, শেষ, ঝামেলা শেষ, ঠিক আছে। এখন রিফ্রেশ দেন, তাহলে দেখেন টপ আর বটম থেকে কোনো মার্জিন নেই, মানে আছে বাট 0%, আর আপনার যেটা দরকার সেটা পেয়ে যাচ্ছেন, লেফট থেকে 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল, ঠিক আছে। সিম্পল শর্ট হ্যান্ডের মাধ্যমে আপনি কম করে পেয়ে যাচ্ছেন। সো এটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন, তখন আপনার এটা জিনিস লজিকটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি সিম্পল শুধু মার্জিন এই প্রপার্টি ইউজ করে 4টা প্রপার্টি আপনি কন্ট্রোল করতে পারবেন শর্টকাটে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, এটা বারবার একটু করতে হবে। যখন আপনার ভিতরে একটা স্ট্রাকচার হয়ে যাবে, অথবা এটার একটা ক্লিয়ার ধারণা চলে আসবে, তখন আপনি সিম্পল মার্জিন দিয়ে শুধু করতে পারেন। আর যতদিন ক্লিয়ার না হয়, আসলে এটা প্র্যাকটিস না করলে তো ক্লিয়ার হবে না। আর যদি ভ্যাজালি মনে করেন যে এরকম করবেন না, তখন আপনি সিম্পল আপনার আরেকটা অল্টারনেটিভ বই আছে, সেটা হচ্ছে 4টা প্রপার্টি আপনি আলাদা আলাদা ইউজ করেন।
ঠিক আছে, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম। সো যার যেটা ভালো লাগে সে সেইভাবে প্র্যাকটিস করে, নো প্রবলেম। কাজ হওয়া দিয়ে কথা, কাজ হলেই হলো, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখা ভালো যে যত কোড কম কম লিখে কাজ করতে পারবে তত ভালো, ঠিক আছে। আপনার সিস্টেম বা আপনার সিস্টেমটা অত ভালো ফাস্ট থাকবে। এই আর না পারলে সমস্যা নাই, ওইভাবে লেখলেও এত ডিফেক্ট পড়ে না, সিএসএস এর কোড এত ভারী হয় না। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন। প্র্যাকটিস করুন, না বুঝলে কমেন্টে জানান। আর নেক্সট ভিডিওতে আমরা হয়তো প্যাডিং দেখা শুরু করব, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।